এখানে কিন্তু 30 কেজি মাছ, এই মাছের সবগুলো কিন্তু 5600 টাকা কিন্তু অলরেডি নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বিহারি মোশন ভাই। বন্ধুরা, আমি এখন যে জায়গা আছি এটা অনেকের কাছে পরিচিত। প্রায় ফোনে এবং মেসেঞ্জারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, তোমার বাড়ি সুবর্ণচর, ওখানে কি সত্যি ইলিশ মাছ পাওয়া যায়? তো আজকে সেই প্রশ্নের উত্তর এবং পুরো অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করব, তো সাথে থাকুন। চেয়ারম্যান ঘাট, নোয়াখালী হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট একটি গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ কেন্দ্র। এটি মূলত হাতিয়া দ্বীপের যাত্রীয় পণ্য পরিবহনের অন্যতম প্রবেশদ্বার। চেয়ারম্যান ঘাটের নামকরণ স্থানীয় ইতিহাস ও প্রশাসনিক ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত। চেয়ারম্যান ঘাট নামটি স্থানীয় জনপ্রতিনিধিত্ব ও প্রশাসনিক নেতৃত্বের একটি প্রতীক। ধারণা করা হয় ঘাটটির প্রতিষ্ঠার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বা প্রভাবের মাধ্যমে এটি গড়ে ওঠে। এর ফলে ঘাটটি চেয়ারম্যান ঘাট নামে পরিচিত। প্রায় চেয়ারম্যান ঘাট মূলত নোয়াখালী এবং আশপাশের এলাকা থেকে হাতিয়া যাওয়ার প্রধান প্রবেশপথ। এখানে লঞ্চ, ট্রলার এবং স্পিড বোট ব্যবহার করে যাত্রীরা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষা করেন। চেয়ারম্যান ঘাট স্থানীয় কৃষিপণ্য, মাছ এবং অন্যান্য ব্যবসায়িক পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত হাতিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চেয়ারম্যান ঘাট শুধু একটি জায়গা নয়, এটা মেঘনার সেই অংশ যেখানে প্রকৃতির দান হিসেবে পাওয়া যায় বাংলাদেশের বিখ্যাত ইলিশ মাছ। এখানে আসলে বোঝা যায় কেন এই জায়গার কথা এতটা জনপ্রিয়। তো এতক্ষণ আপনাদের সাথে চেয়ারম্যান ঘাটের অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমার মূল বিষয়বস্তুতে আমি ফিরে যাই। তার আগে দেখে নিই নৌকা থেকে মাছ উঠানোর দৃশ্য। আপনারা দেখতেছেন সামনে আরেকটা নৌকা মাছ নিয়ে আসছে। দেখি এই নৌকা কি মাছ আনছে। বক্সের ভিতরে আছে, ভিতরেও আছে। তো দাম কমে না কা? দাম তো কমে না। মাছ যত পান তত দাম আরো বাড়ে গেলে। হ্যাঁ, অন্য ঘাটে যাইতেছে হয়তো মাছ, হয়তো অন্য মাছ নাই। আমরা খালি মাছ কি বাজার দেখি। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন নৌকাতে সব হোয়া মাছ। এটাকে নোয়াখালী ভাষায় হোয়া মাছ বলে। আপনাদের ভাষায় কি বলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে কয় পিস? এখানে কয় পিস? হ্যাঁ, 13 পিস কত আছে? কতলে ছাড়ে দিবে? 7 ছাড়ে দিবে। একটা 100 গ্রাম হইবে এখানে? 500 গ্রাম না 600 গ্রাম? 500 গ্রাম হইতো না। ওলে কার? ওলে কার? কত গ্রাম হইছে? কত গ্রাম? 690 গ্রাম। এমনি 800 গ্রাম আলাদা। কয় পিস এখানে? 11 পিস। কত? 12000। কতলে ছাড়ে দিবেন? কত দিবেন আপনি? কতলে ছাড়ে দিবেন? ভিডিও করতেছি। 10। কয় পিস এখানে? 11 পিস। 11 পিস। এটা 700 গ্রাম হবে। এ ভাই অঙ্ক দাম মধ্যে সব কি এমনি আর 800 গ্রাম কই দিছি ভাই। এটা কত গ্রাম হইছে? এটা 690 গ্রাম। বাজি ধরছি ভাইয়ের সাথে দেখেন। তো আপনারা সামনে যে লোকটিকে দেখতেছেন, এই লোকটি প্রায় 11টি ইলিশ মাছ নিয়ে আসছে। এই 11টি ইলিশ মাছের মধ্যে উনি দাম চেয়েছেন 12,000 টাকা। যাক, সর্বশেষ আমাকে বললো 10,000 টাকা। তো আপনারা দেখতেছেন চেয়ারম্যান ঘাটে ইলিশ মাছের অভাব নেই। এখানে যারা স্থানীয় তারা 6টা, 10টা, 12টা এভাবে ইলিশ মাছ নিয়ে বসে। যারা ক্রেতা তারা এভাবে দরদাম করে কিনে নেন। আপনারা চাইলে এখানে এসে ইলিশ মাছ এভাবে দরদাম করে কিনতে পারবেন। এই চেয়ারম্যান ঘাটে আমার চোখে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে চেয়ারম্যান ঘাটে কোনো দালাল নাই, কোনো দালাল বাটপার কেউ নাই। এখানে বিক্রেতা আসবে, আপনি ক্রেতা হিসাবে তার সাথে আপনি দরদাম দিয়ে মাছ কিনতে পারবেন। 9000 একটা কত গ্রাম হইব? আধা কেজি। 800 গ্রাম। এখানে কত কেজি আছে? 7 কেজি আছে। 7 কেজি 9000 চাইছি। তার মানে কেজি কত? 1500 টাকা, 1400, 1300 টাকা পড়ে যাইতেছে। হ্যাঁ, বেশি যাইতেছে। এখানে কয়টা? কত? ক কেজি হইব? ক কেজি হইতে পারে?
আসছে তো 10,000 চাইছেন। এটা কত গ্রাম হতে পারে? 700 গ্রাম। হ্যাঁ 400 গ্রাম। 400 গ্রাম 400 কিলো 700 আছে। এক লাইনের মধ্যে কত যেতে পারে? 40 মানে 45 না? কত মাছ এখানে? 4000। কত এগুলো কত? 1500। হ্যাঁ 1500 বেশি লেছেন? হ্যাঁ কে নিছে? না কাস্টমার আনবেলা বলে ভিডিও করতেছি, এত দাম চাইলে কেমন কত হলে মানে মানে কাস্টমার নিতে পারবে এটা বলে? একদম 900 হলে দিয়ে লাগবে। 900 হলে দিয়ে লাগবে। এটা সুন্দর কথা বলছি উনি, তাহলে না অন্য কাস্টমার আবার আসবে দূরান্ত থেকে, বুঝলেন না? হ্যাঁ এটা বলবো, সব বলবো। ছোট ভাই কত কেজি হবে এখানে টোটাল? 20 পিস। কত চাইছি দাম? 12,000। কত হলে ছাড়ে দিবে? আমাকে দাম বলে লাভ আছে, ভিডিও করতেছি যাতে মানুষ এখান থেকে মাছ কিনছে। আমি নিতাম না, তুমি এনে বলো কত? 11,000 বাইরে করে নেবো। কত এগুলো কত চাই? এখানে ক কেজি হবে মাছ? 30 কেজি হবে এখানে। হ্যাঁ ক কেজি হবে এখানে? এখানে না, এখানে মাছ ক কেজি হবে? তুমি বিড়ি তৈরি রাখছ না, এখানে মাছ ক কেজি হবে? 30 কেজি। দাম কত পড়ছে? কত পড়ছে? এখানে কিন্তু 30 কেজি মাছ। এই মাছের সবগুলো কিন্তু 5,600 টাকা কিন্তু অলরেডি নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বিহারি মোশন ভাই নিয়ে গেছে কিন্তু মাছ। বিহারি মোশন ভাই কই? 5,100 কিন্তু 5,100 টাকা। দেখা যাক কে নেই। কত? কত উঠছে? 5,000। এই মাছগুলো কিন্তু সবগুলো কিন্তু 5,000। সাদাত ভাই নিয়ে গেছে। সাদাত ভাই নিয়ে যান, নিয়ে যান। তো যারা এখনো সেমনঘাট আসেননি তাদের আসার আমন্ত্রণ রইল। মেঘনার ইলিশের গল্প জানুন, স্বাদ নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।